আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গোয়া, কাশী ডুগডুগি বাজাই। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হাওর অঞ্চলের কুমোরপুর হটেশ্বর শিবালয় মন্দিরে মহাসমারোহে পালিত হয় গাজন উৎসব। ভগবান শিব, মনসা ঠাকুর ও ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে গড়ে ওঠে এই গাজন উৎসব। সন্ন্যাসীরাই এই গাজন উৎসব পালন করেন। চৈত্র মাসের শেষ সংক্রান্তিতে এই উৎসব পালন করা হয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসেও পালন করা হয় ধর্মগাজন। এই উৎসব ৩-৪ দিন ব্যাপী চলে। গাজনে সন্ন্যাসীরা নিজেদের দেহে বিভিন্ন রকম কষ্টলাভ ঘটিয়ে ভগবানকে তুষ্ট করার চেষ্টা করে। অনেক মা বোনেরা নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য ভগবান শিবের কাছে দণ্ডি কেটে থাকেন। এখানে যে শিব ঠাকুরটি আছে খুবই জাগ্রত। শিব ঠাকুরকে অনেকে দুধ ডাব দিয়ে তুষ্ট করে থাকেন। প্রত্যেকে তাদের নিজেদের মনস্কামনা ভগবান শিবকে জানায়। গ্রাম বাংলার অন্যতম উৎসব গাজন উৎসব। গাজন উৎসবের অঙ্গ নীলষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী পালিত হয়। এই দিন নীলের ব্রত করে বহু পুণ্যার্থীরা সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় চৈত্র মাসের তীব্র গরম উপেক্ষা করে কুমোরপুর হটেশ্বর শিব মন্দির ও আমদান অমরেশ্বর শিবালয় মন্দিরে জল ঢালার জন্য পুণ্যার্থীর ভিড় চোখে পড়ার মতো। সারাদিন উপোস করে থেকে শিবের মাথায় জল, দুধ, ডাব ঢালে পুণ্যার্থীরা। বহু বছরের প্রাচীন কুমোরপুর হটেশ্বর শিবালয় মন্দির ও আমদান অমরেশ্বর শিবালয় মন্দির। নীলষষ্ঠীর ব্রতীরা সারাদিন নির্জলা উপোস করে পুজো দেয়। শিবলিঙ্গের মাথায় জল ঢালে। কেউ কেউ মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে জল তুলে নিয়ে আসে। বহু পুণ্যার্থীরা নিকটবর্তী নদীর জল তুলে প্রায় ৩০-৪০ কিলোমিটার পথ পায়ে এসে শিবের মাথায় জল ঢালে। সন্ন্যাসীরা প্রথম জল তুলে শিবের মাথায় দেওয়ার পর সবাই জল দিতে পারবে শিবের মাথাতে ও মনস্কামনা জানাতে পারবে। এখানের যে পুজো কমিটিটা দেখছেন আশেপাশে গ্রামের মধ্যে সবথেকে বড় পুজো কমিটি। এই পুজো কমিটি বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করেছেন।